কেমন আছো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা? এই প্ল্যাটফর্ম তোমাদের কাছে একদম নতুন, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এই প্ল্যাটফর্মে তোমরা এমন কিছু অফিসিয়াল তথ্য পেতে চলেছো। এই প্ল্যাটফর্মে যদি যুক্ত হয়ে যাও তাহলে এই প্ল্যাটফর্মে তোমরা এমন কিছু ভিডিও পেতে চলেছো যেটা অন্য কোথাও তোমরা পাবে না। তোমরা যুক্ত হও, যুক্ত হওয়ার পর তোমরা কন্টিনিউ ফলো আপ করো। তোমরা দেখবে, আমি তোমায় নিজে বলছি, তুমি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করো, তোমরা দেখবে তো তোমরা এই রকম ভাবে পাচ্ছ কিনা যেভাবে আমি দিচ্ছি। আজকে তোমাদের কি নিয়ে আলোচনা করব? আজকে যেসব স্নেহের ছাত্রছাত্রীরা এবার নতুন কলেজ জীবনে পা দেবে, তাদের কোন কোন বিষয় নিয়ে কলেজে ভর্তি হওয়া উচিত। তোমরা আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছি কোন বিষয়গুলি নিয়ে ভর্তি হওয়া উচিত নয়, সেটাও আপলোড হয়ে গেছে। যদি সে ভিডিও দেখতে চাইছো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে সে ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নেবে কোন বিষয় নিয়ে কেন ভর্তি হবে না। আমি বইটা তোমাদের সামনে তুলে ধরে দেখিয়ে দিয়েছি, আমি না প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি, এবং সেম ভাবেও আজকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কোন কোন বিষয়গুলি তুমি আরামসে চোখ বন্ধ করে বেছে নিতে পারো, যাতে তোমার গ্র্যাজুয়েশনটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার জানো তো এই ভিডিওগুলো কেন করছি? কারণ ইউটিউবে প্রথম কথা এই ভিডিও পাবে না। 2 নম্বর, তুমি যদি বন্ধুর চক্করে পড়ে সেই সাবজেক্টগুলো নিয়ে নাও যেটা আমি বলে দিয়েছি নেবে না, তাহলে তোমার গ্র্যাজুয়েশনে 12টা বেজে যাবে। না তুমি টিচার পাবে ঠিক করে, না তুমি নোটস পাবে ঠিক করে। নোটস হবে কঠিন, সাপ্লি চলে এলে আবার তোমাকে সেই কঠিন নোটসগুলোকে পড়ে আবার পরীক্ষা দিতে হবে, আবার সাপ্লি আসবে। এই করতে করতে গ্র্যাজুয়েশন বা কলেজের জীবনে তোমার একটা ধিক্কার চলে আসবে। যাতে সেটা না হয় তার জন্য এই প্ল্যাটফর্ম খোলা হয়েছে। তার জন্য সাজেশন তো আমি দেবই, সাজেশন তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে মানে সাইডের এই বিষয়গুলো নিয়ে কেউ কিন্তু আলোচনা করছে না, যেটা দরকার আছে, তাই না? তাই আগে আমার স্নেহের আদরের মিষ্টি ছাত্রছাত্রীদের বলছি, প্রথমেই বলে দিচ্ছি, এই চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে বলবে না। তোমার যখন মনে হবে ভিডিওটা শেষে যে হ্যাঁ একদম অ্যাকিউরেট কথা বলেছে, বোঝাতে পেরেছে, তবেই তুমি এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করবে। ওকে, আগে দেখো তারপরে বিচার করবে। আমি কখনই আগে বলবো না যে সাবস্ক্রাইব করো, ওইসব ঢঙের কথা আমার দ্বারা হয় না। যা বলি পরিষ্কার বলি, মুখের উপরে বলি। চলো, এসএন একাডেমি তোমাদের যেটা শুরু করতে চলেছে, আজকে কোন কোন বিষয় নিয়ে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, আর ভিডিও আপলোড হয়ে গেছে কোন কোন বিষয় নেবে না সেটার লিঙ্ক এই ভিডিওতে দেওয়া আছে। চলো শুরু করছি তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আদরের ছাত্রছাত্রীদের কাছে। দেখো তোমাদের কাছে ফিরে এসেছি কি নিয়ে, যে আজকে তোমরা কোন কোন বিষয় নিয়ে অ্যাডমিশন নেবে। তো আমি এখানে কিন্তু একদম তোমাদের সামনে বইগুলো নিয়ে চলে এসেছি। এই বইগুলো দেখো, ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট বইগুলো তোমাদের সামনে রেখেছি। এই বইগুলো অ্যাকচুয়ালি আমরা ফলো করি না। বইগুলো ফলো করি না বলবো না, ব্যাপারটা কিরকম বলতো, আমাদের যখন আমরা পড়াশোনা করতাম তখনকার কিছু লেখক ছিল, সেই বইগুলো থেকে আমরা নোটস তৈরি করি। আমি অন্তত নোটস তৈরি করি, যেহেতু আমার নোটস তৈরি করা। এখানে ক্লাস চলে, তুমি চাইলে এখানে ভর্তি হতে পারবে, ঘরে বসে ক্লাস করবে, কোথাও যেতে হবে না। সুলভ মূল্যে সব বিষয় তুমি ঘরে বসে ক্লাস পাবে, সব বিষয়। তাই যদি ক্লাস করতে চাও, ভর্তি হতে চাও, তাহলে ভর্তি হয়ে যেতে পারো। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাকে ডাইরেক্ট কল করে নেবে, অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করছি। আজকে দেখো এই যে বিষয়গুলো তোমাদের সামনে এনে দিচ্ছি, আমি একটা একটা করে আলোচনা করবো, প্রথমেই বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে রেখেছি, যে প্রথমে যেটা রেখেছি একটু কঠিন, তারপরটা একটু হালকা, তারপরটা হালকা, তারপরটা হালকা, তারপরটা জলের মতো সহজ। যদি সেই বিষয়টা নিয়ে নিলে তাহলে তো আর কোনো চিন্তা নেই। আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছি। প্রথমে চলে যাচ্ছি, তোমাদের সাবজেক্ট তোমরা নিয়ে বেছে নিয়ে চলে এগোতে পারো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু পল সায়েন্স। পল সায়েন্স বিষয় কিন্তু হাতে রয়েছে, এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু এগোতে পারো। এই বিষয়টা নিয়ে এগোতে পারলে কি কি হবে সেটাও বলে দিচ্ছি। যদি এই সাবজেক্ট নিয়ে এগোতে পারো তাহলে ফিউচারে কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের লাভ হবে। কর্মক্ষেত্রে কিন্তু অপরচুনিটিস আছে এই পল সায়েন্স সাবজেক্টটা নিয়ে এগুলে, ফিউচারে কিন্তু বলছি। ওকে, পল সায়েন্স মানে রাজনীতি, তো এটা কিন্তু তোমাদের ফিউচারে অনেকটা হেল্প করতে পারে, তোমাদের ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু হবে, এখন বুঝতে পারবে না। আর অবশ্যই সিলেবাস তো সহজ, তোমরা জানো পল সায়েন্স, যারা যারা জানো পড়ে এসছো এইচএসে, খুব একটা টাফ না, পল সায়েন্স আরামসে এগোনো যায়। এই পল সায়েন্স সাবজেক্টটা নিয়ে আরামসে এগোতে পারো। নেক্সট যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু ইতিহাস, হিস্টোরি। এই যে সাবজেক্ট নিয়ে যদি তোমরা এগোতে পারো তাহলে ভালো জিনিস। কারণ কোনো কোনো স্টুডেন্টের হিস্ট্রিটা কিন্তু টাফ লাগে, বোরিং লাগে। সাল রয়েছে বলে অনেক বড় বড় সম্রাটের নাম থাকে, হ্যাঁ,
কিছু কিছু জায়গায় বোরিং লাগে পড়তে, তো তার জন্য না হিস্ট্রিটা সবাই বেছে নেয় না। আমি তোমাকে জোর করছি না, তবে পল সায়েন্সের পর হিস্ট্রিটাকে এই জন্য লিখেছি যে পল সায়েন্স যেহেতু পলিটিক্স এর ব্যাপার, পল সায়েন্স তো ধরো আমরা ছোট থেকে পড়ছি না, কিন্তু ইতিহাস কিন্তু আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই ইতিহাসটা যেহেতু অজানা নয়, তাই কিন্তু একে আমি 2 নম্বরে রেখেছি যে এটা ওর থেকে হালকা, নিজেরাও বানাতে পারবে, তাই এই সাবজেক্টে তোমরা চলে যেতে পারো। এই সাবজেক্ট নিয়ে আরামসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। ওকে, সাপ্লি আসার চান্স কিন্তু কমবে, আর আস্তে আস্তে করে আমি কিন্তু সহজ বিষয়ের দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম, পল সায়েন্স, তারপরে ইতিহাস। এরপরে যাচ্ছি, এই সাবজেক্টটা যদি কারোর ভালো লাগে তবেই নেবে, দর্শন, ফিলোসফি। যদি কেন বললাম জানো তো, কারণ এখানে কি হচ্ছে, কিছু কিছু ভাষায় সংস্কৃত ভাষা ঢুকে থাকবে, আর দর্শনে কি হয়, একটা লাইনে দুটো মানে হয়। আমার কাছে যারা পড়াশোনা করছে তাদের দর্শন কিন্তু আমি জলের মতন সহজ করে নোটস তৈরি করে তাদেরকে পড়াই, আমি নিজে নোট তৈরি করি। তো ওই জন্য দর্শনটা যদি তুমি এমন কোনো টিচার পেয়ে যাও, প্রাইভেট টিচার বা স্কুল টিচার বা সরি কলেজ টিচার, যেখানে তোমার নোটসটা জলের মতন করে বুঝিয়ে দেবে, লিখিয়ে দেবে, আর আমি এখানে শুধু লেখাই না, আমি নোটস লেখাবো নিজের মতন করে, পিডিএফ করে লেখাবো, প্লাস নোটসটাকে বুঝিয়ে দেবো, যতক্ষণ না একটা স্টুডেন্ট বুঝছে ততক্ষণ তাকে আমি ছাড়ি না, বুঝবে তারপর তার ক্লাস বন্ধ হবে। তো এরকম কোনো টিচার পেয়ে গেলে এই সাবজেক্টটা তুমি আরামসে নিতে পারো, নচেত কিন্তু এই সাবজেক্টটা নেওয়াটা যে খুব একটা ভালো হবে সেটা বলছি না, কিন্তু নিতে পারো যদি তুমি ওরকম একটা টিচার পেয়ে যাচ্ছ যে তোমাকে ফিলোসফির নোটস জলের মতন সহজ করে বুঝিয়ে দেবে। আচ্ছা, এরপরে যাচ্ছি, খুবই সাবজেক্ট, সুন্দর একটা সাবজেক্ট, সেটা হচ্ছে এডুকেশন, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। খুবই খুবই সহজ, খুবই ভালো বই একটা, খুবই ভালো সাবজেক্ট একটা। আর এটা হচ্ছে যত তুমি আপার সেমিস্টার উঠবে না, এই সাবজেক্টটা সিলেবাসটা কমতে থাকে, মানে আজব একটা বই, এত সুন্দর সিলেবাস। সিলেবাস কিন্তু আস্তে আস্তে কমবে, আর আদারদের সিলেবাস কিন্তু ধীরে ধীরে বাড়ে। ওকে, তাই এডুকেশনটা তো একদম চোখ বন্ধ করে নাও, আমি তোমাদের বলছি। আমি কিন্তু এইগুলো কাউকে নিতে বলছি না, আমি প্রেফার করছি নিতে পারো, কিন্তু আমি এটা বলবো তোমাকে নিতে। এডুকেশন সাবজেক্টটাকে নিয়ে তোমরা এগোবে, মেজরে এই সাবজেক্টটা অবশ্যই রাখবে, মেজরে অবশ্যই রাখবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে সাবজেক্ট গুলো বললাম, মেজরে তো রাখবে এটাকে, মাইনরে এগুলোকে রেখে দেবে। মেজরে রাখো এটাকে, সবাইকে বলছি, যারা যারা ভিডিও দেখছো আমি রিকোয়েস্ট করছি তোমরা রেখে বুঝতে পারবে, কারণ আমি 20 থেকে 25 বছর ধরে পড়াচ্ছি, আমি জানি কোন সাবজেক্টের মহত্ব কি রয়েছে, কোন সাবজেক্টে তুমি নাম্বার তুলতে পারবে। তাই কিন্তু এই সাবজেক্টটা তোমরা অবশ্যই চুজ করে নাও, মেজর সাবজেক্টে এডুকেশন। কোনো কোনো স্টুডেন্ট বলবে স্যার এডুকেশন তো কোনোদিন পড়িনি, কি করে কি হবে। দেখো, কলেজ জীবনে অনেক কিছুই নতুন ঘটবে, তাহলে কি পিছিয়ে যাবে? নতুনকে নিয়েই কিন্তু কলেজ তোমার পার করতে হবে, তোমার কাছে কিছু করার নেই। তাই নতুনকে নিয়ে যখন পার যখন করতে হবে, তাই নতুন এমন একটা সাবজেক্ট নিয়ে যেটা আমাকে পার করে দেবে, সেটা হচ্ছে এডুকেশন। এই সাবজেক্টটা বেছে নাও চোখ বন্ধ করে। আর যেগুলো বললাম ইতিহাস, ফিলোসফি, পল সায়েন্স, সেগুলোকে তোমরা মাইনরে রাখতে পারো। তবে একটা কথা বলবো, ফিলোসফি সাবজেক্টটা অ্যাকুরেট টিচার যদি না পাও, তাহলে মেজরেও রাখবে না, মাইনরেও রাখবে না। এইরকম আলোচনা ইউটিউবে কেউ করবে না, কেউ করবে না। 20-25 বছর পড়িয়ে স্টুডেন্টরা সাপ্লি কেন পায়, কোন সাবজেক্টে বেশি পাচ্ছে, সেগুলো দেখে অধ্যয়ন করে আজকে এই ভিডিও আপলোড হচ্ছে। আর এই প্ল্যাটফর্মে এরকম ভিডিও পাবে, আর কোথাও পাবে না। তো এডুকেশন সাবজেক্টটা বলে দিলাম। নেক্সট হচ্ছে তোমাদের কি সাবজেক্ট আসছি, দেখো এবার তোমাদের আছে বিষয় সব থেকে সহজ, সব থেকে সহজ এবং সব থেকে সহজ, সব থেকে সুন্দর একটা সাবজেক্ট হচ্ছে কি তোমাদের ফিজিক্যাল এডুকেশন। এই যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা তোমাদের বলছি, এই সাবজেক্টটা তোমরা কিন্তু আরামসে নিতে পারো, এই সাবজেক্টটা আরামসে নিতে পারো, কোনো চাপ নেই। এই সাবজেক্টটা কেন চাপ নেই জানো তো, যত তুমি ওপরে উঠবে তত কিন্তু এই সাবজেক্টটা থিওরিক্যাল দিকটা কমতে থাকে আর প্র্যাকটিক্যাল দিকটা বাড়তে থাকে। যত এই সাবজেক্ট নিয়ে তুমি আপার সেমিস্টার উঠবে, তত থিওরিক্যাল দিকটা কমবে, প্র্যাকটিক্যাল দিকটা বাড়বে। আর প্র্যাকটিক্যাল দিকটা বাড়ার সুবিধা জানো তো, প্র্যাকটিক্যালে পরীক্ষা দিতে হচ্ছে না, প্র্যাকটিক্যাল তোমার কলেজে হবে এবং কলেজে তুমি কিন্তু আরামসে ক্লিয়ার করে যাবে, কলেজে তুমি আরামসে, কলেজে তোমাকে পাস করিয়ে দেবে, এমন একটা সাবজেক্ট আছে, এই জন্য শেষে রাখলাম। যত সেমিস্টার উঠবে এই সাবজেক্টটা আস্তে আস্তে কমতে থাকবে। তোমাদের কি হবে, যখন সেকেন্ড সেমিস্টার হবে তখন মেজর মাইনর থাকবে, কিন্তু যখন থার্ড সেমিস্টার হবে তখন মেজর 2 হয়ে যাবে, অর্থাৎ দুটো মেজর হবে। এই সাবজেক্টটা মেজর 1 মেজর 2 হবে। যখন ফোর্থ সেমিস্টার উঠবে তখন এই সাবজেক্টটা 3 বার পড়তে হবে, মেজর 1 মেজর 2 মেজর 3। যখন ফিফথ সেমিস্টার উঠবে বুঝতে পারছো কি হবে, কিন্তু এই সাবজেক্টটা যত সেমিস্টার উঠবে মেজর 1 মেজর 2 মেজর 3 থাকবে না। এখন বোঝাতে পারছি না কেসটা, কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই সাবজেক্ট নিলে বিন্দাস, কোনো চাপ থাকবে না মেজর সাবজেক্ট নিয়ে। আর একটা কথা বলে দিচ্ছি, মাইনর সাবজেক্ট আস্তে আস্তে কিন্তু গায়েব হয়ে যাবে।
মাইনর সাবজেক্ট ধীরে ধীরে কিন্তু থাকবে না, গায়েব হয়ে যাবে বলতে এরকম বলবো না, থাকবে, কিন্তু মাইনর সাবজেক্টটার থেকে মেজরটা তোমাকে নিয়ে মানে পুরো মানে কলেজটা টানতে হবে। তাই মেজর সাবজেক্টটাকে খুব সুন্দর সহজভাবে বেছে নেবে। তাহলে মেজর সাবজেক্ট এবার তোমাদের আজকে বলে দিচ্ছি, মেজরে কি বাঁচবে, মাইনরে কি বাঁচবে। এটা নিয়ে আলাদা ভিডিও চাইলে ভিডিও করতে পারি, কিন্তু এখানেই বলে দিচ্ছি মেজরে বেছে নেবে ফিজিক্যাল এডুকেশন আর পল সায়েন্স, এগুলো মেজরে বেছে নাও, আর কোনো সাবজেক্টের দিকে তাকাবে না, তাহলে তোমরা আরামসে মেজর সাবজেক্টে কোনো দিন সাপ্লি আসবে না। মাইনরে কি নেবে, মাইনরে তোমরা ইতিহাস নিতে পারো, মাইনরে কোথাও একটা বাংলা নিলে নিতে পারো, ঠিক আছে, আর তোমরা কিন্তু ফিটা রাখতে পারো। তাহলে মেজরে কি রাখছো সেটা তোমাদের কিন্তু আগে বলে দিলাম, আর মাইনরটাও বলে দিলাম। এরকম আলোচনা যদি মনে হয় আরো অনেক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, তাহলে সাবস্ক্রাইব করতে হবে না। যদি মনে হয় এরকম আলোচনা অফিসিয়াল ভাবে এরকম ভাবে এখানেই পাচ্ছি, তাহলে কিন্তু কিচ্ছু বলার নেই, সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে। কারণ শুধু এরকম ভিডিও নয়, তুমি এরকম আরো চরম খতরনাক ভিডিও পেতে চলেছো এই প্ল্যাটফর্ম থেকে। আমার উদ্দেশ্য কি জানো তো, প্রথম দিকেই তোমাদেরকে গাইড করতে শুরু করো, যাতে কোনো সেমিস্টারে তোমরা ভুল করে না বসো, ভুল বসতেই সাপ্লি চলে আসবে। ওকে, যতক্ষণ আমি আছি আমি তোমাদের সাপ্লি আসতে দেবো না। আপ টু 6 সেমিস্টার বা 8 সেমিস্টার পর্যন্ত প্রত্যেক সেমিস্টার তোমাদের আমি গাইড করব। ভালো দেখো, সুস্থ দেখো। নেক্সট কোন ভিডিওটা চাইছো বা কোন বিষয়ের উপর ভিডিও চাইছো কমেন্টে লিখে জানাও। আজকে তোমাদের বলে দিলাম কোন কোন বিষয়গুলো চুজ করবে, এবং এটাও বলে দিলাম কোনটা চুজ করবে না, আমি দেখিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো।